সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে নমস্কার ও আদাব ও অন্যান্য যাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের বস্তায় আদা চাষ পদ্ধতি মূল যে উপাদান মাটি প্রস্তুত সম্পর্কে জানাবো। মাটি প্রস্তুত করতে অনেকগুলো উপাদানের প্রয়োজন আছে, যেগুলো অনেক কার্যকরী, এবং বস্তায় আদা চাষ করতে হলে এগুলো পর্যাপ্ত পরিমাণ মাটির সঙ্গে সুন্দর করে মিশাই দিতে হবে। আমি 1000 বস্তা আদা করব, এর জন্য মাটি প্রস্তুত চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের জানাবো বস্তাপ্রতি কি পরিমাণ মাটি, ঝুরঝুরে গোবর সার, ঝুরঝুরে গোবর, ছাই, রাসায়নিক সার, দানাদার কীটনাশক, ব্রোন ও জিঙ্ক সালফেট ব্যবহার করেছি। আমি এখানে ভার্মি কম্পোস্ট সারটি ব্যবহার করিনি। আমি ভার্মি কম্পোস্ট সারটা পরবর্তীতে ব্যবহার করব বস্তায় মাটি দেওয়ার পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, বস্তাপ্রতি 10 থেকে 12 কেজি মাটি, 5 কেজি শুকনো ঝুরঝুরে গোবর, বস্তাপ্রতি 1 কেজি ছাই, রাসায়নিক সার ফসফেট বস্তাপ্রতি 20 গ্রাম, পটাশ বস্তাপ্রতি 10 গ্রাম, জিঙ্ক সালফেট বস্তাপ্রতি 10 গ্রাম, ব্রোন বস্তাপ্রতি 5 গ্রাম, দানাদার কীটনাশক বস্তাপ্রতি 5 থেকে 7 গ্রাম আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঠের গুঁড়া এবং ব্যবহৃত চা পাতা ব্যবহার করতে পারেন। মাটিটাকে মোলায়েম রাখবে, মাটিটাকে নরম রাখতে হবে, মোলায়েম রাখতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের বস্তায় কীভাবে মাটি প্রস্তুত করতে হয়, মাটি দিতে হয়, এবং ভার্মি কম্পোস্ট সার কীভাবে ব্যবহার করতে হয়, আদা কীভাবে বসাইতে হয়, পরবর্তী ভিডিওতে দেখাবো। ইনি একজন অভিজ্ঞ লোক, ইনি খুব সুন্দরভাবে মাটিটা প্রস্তুত করতেছে। আমাদের মাটিটা খুব ভালো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা।